91.9 Friends FM presents পুজোর 5 কাহন with শৌভিক। ঠাকুর থাকবে কতক্ষণ? ঠাকুর যাবে বিসর্জন। অবশেষে বহু প্রতীক্ষিত দুর্গাপুজোর শেষ লগ্ন, বিজয়া দশমী। জানি মন খারাপ, কিন্তু তাই বলে কি আড্ডা দেব না? আরে বাবা, আড্ডা দিলে মন ভালো হবে। নমস্কার, আমি শৌভিক। ওয়েলকাম টু মাই পডকাস্ট পুজোর 5 কাহন। আর আজ আপনার সঙ্গে আড্ডা দেব দশমী নিয়ে। দশমীর বেলা থেকেই শুরু হয় দেবী বরণ। 4 সন্তান সহ দেবী দুর্গাকে সিঁদুর, ফুল, ধান ও দূর্বা দিয়ে বরণ করা হয়। মহিলারা সিঁদুর পরিয়ে দেন এবং তাদের মিষ্টি প্রদান করেন। অবশ্য এই সুযোগে অসুর বেটাকেও মিষ্টি খাওয়ানো হয়। আচ্ছা, জানেন এই বরণ পর্বে দেবীকে বিদায় কেন জানানো হয়? যাতে তিনি আবার পরের বছর মর্তলোকে ফিরে আসেন। মহিলাদের মধ্যে সিঁদুর খেলার আয়োজনও করা হয়, যা বিশেষ আনন্দের মাধ্যমে উদযাপিত হয়। এই সময় মহিলারা একে অপরকে সিঁদুর পরিয়ে দেন, যা সিঁদুর খেলা নামে পরিচিত। এরপর প্রতিমা বিসর্জন, দশমীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব। দেবী দুর্গা ও তাঁর 4 সন্তানের মূর্তিদের একটি শোভাযাত্রার মাধ্যমে গঙ্গা, পুকুর বা নিকটবর্তী নদীতে নিয়ে যাওয়া হয়। এই শোভাযাত্রায় ঢাকের আওয়াজ, উলুধ্বনি ও শঙ্খধ্বনির মধ্যে বিসর্জন দেওয়া হয়। বিসর্জন পর্বটা খুবই আবেগঘন, কারণ এটিই দেবীর মর্ত্যত্যাগের প্রতীক। বিসর্জনের সময় ভক্তরা দেবীকে বিদায় জানাতে বিভিন্ন প্রার্থনা ও আরতি করেন। মন্ত্রোচ্চারণ ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে দেবীকে গঙ্গায় বা নিকটবর্তী জলাশয়ে বিসর্জন দেওয়া হয়। প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়েই পূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে এবং ভক্তরা দেবীর আশীর্বাদ নিয়ে বাড়ি ফেরেন। তবে বিসর্জনের ক্ষেত্রে আরেকটি জনপ্রিয় রীতি হল দর্পণ বিসর্জন। এটি বিজয়া দশমীর একটি প্রতীকী রিচুয়াল বলতে পারেন, যেখানে দেবী প্রতিমার বিসর্জন না দিয়ে একটি কলস বা পাত্রে রাখা জলের মধ্যে দেবীর প্রতিচ্ছবি দেখে দেবী মায়ের বাড়ির দিকে ফেরা বোঝানো হয়, যা মূলত মাকে বিদায় জানানোর একটি রূপ। এই রীতির মাধ্যমে প্রতিমা বিসর্জনের পরিবর্তে দেবীর বিসর্জন সিম্বলিক বা প্রতীকীভাবে সম্পন্ন করা হয়। না, তবে এখানেই শেষ নয়। আহা, কোলাকুলি ও মিষ্টিমুখ বাকি যে এখনো। বিসর্জনের পর বিজয়া দশমীর আরেকটি বিশেষ রীতি হল কোলাকুলি ও মিষ্টিমুখ। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং পরিচিত জনেরা একে অপরকে কোলাকুলি করেন এবং মিষ্টি বিতরণ করেন। এই সময় মানুষজন একে অপরের মঙ্গল কামনা করেন এবং বছরের শেষের দিকে নতুন শুরুর আশীর্বাদ চান। তাহলে আর কি, এবছরের মতন তো পুজো শেষ। তবে আরেক অপেক্ষা শুরু আজকে থেকেই। আরে বাবা, পরের বছরের পুজোর জন্য 360 দিনের অপেক্ষা আছে, তো সেটা আজকে থেকেই গুনতে হবে না? হ্যাঁ, জানি আমি একটু অতিরিক্তই এক্সাইটেড, ঠিক আপনারই মতন। যাকগে, কেমন লাগলো সৌভিকের পুজো স্পেশাল পডকাস্ট পুজোর 5 কাহন? কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর আগের এপিসোডগুলো মিস করে গেলে সময় করে একটু শুনে নেবেন, কেমন? আর সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/919 Friends FM podcast। তাহলে চলি, বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানবেন, কেমন?